ডাফ এন্ড ডাট কোশ্চেন বাঞ্চ থেকে আরো একটা পেজের আলোচনা আমরা আজকে এই ক্লাসে করব। আজকের পেজ নাম্বার হচ্ছে 261। 2027 মাধ্যমিক এক্সামিনেশনে ইংলিশের প্রিপারেশন হিসাবে ডাফ এন্ড ডাট এবং রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকের প্রিপারেশন চলছে। আমার এই চ্যানেলে 1 বাই 1 ক্লাস আসছে। তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমার ভিডিওগুলো। চলো শুরু করি। পেজ নাম্বার 261, কমপ্লিট সলিউশন। ফার্স্ট একটা জিনিস দেখো যে এটা মাসলানপুর ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয় থেকে এই সেটটা দেওয়া হয়েছে ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের। প্রথম যে টেক্সটটা যেটা থেকে কোশ্চেন আনসার দেওয়া হয়েছে সিন পোরশনে, সেটা হচ্ছে অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, মানে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। পাসিং অ্যাওয়ে অফ বাপু যদিও খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে তোমাদের জন্য। তো কোয়েশ্চেন দেখি, ওয়াকিং ইজ আ স্লো প্রোগ্রেস। রাইট আনসার ইজ স্লো প্রোগ্রেস। হোয়াইল ওয়াকিং, হাঁটার সময়, one can see small insects, the horizon, both A and B and none of these. Right answer হচ্ছে both A and B, কারণ দুটোই স্মল ইনসেক্টস এবং হরাইজন দুটোই কিন্তু দেখতে পায়। অতএব রাইট আনসার ইজ অপশন সি। ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। স্পেশাল মিনিংটাকে এখানে রিমার্কেবল সিগনিফিকেন্স, কমপ্লেক্স আইডিয়া, ডাবল মিনিং আর আনডিস্টিংগুইশড মিনিং বলা হয়েছে। ডিস্টিংগুইশড কথাটার মানে হচ্ছে আলাদা। ডিস্টিংগুইশড কথাটার মানে আমরা যদি বলি তাহলে সেটা হচ্ছে আলাদা, আর আনডিস্টিংগুইশড মানে হচ্ছে আলাদা নয়। আর রিমার্কেবল সিগনিফিকেন্স মানে দারুণ একটা গুরুত্ব ছিল। তো ওয়াকিং উইথ বাপু হ্যাড এ রিমার্কেবল সিগনিফিকেন্স, অপশনস এ ইজ দ্য রাইট আনসার, যেটা একটা স্পেশাল সিগনিফিকেন্স ছিল। নেক্সট, বাপু হ্যাড ওয়াকড ওভার, বাপু হ্যাজ ওয়াকড, বাপু হেঁটেছিলেন ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, অপশন বি ইজ দ্য রাইট আনসার। The author, next true false, the author was one of the grieving people in the funeral procession. Yes, she was one of the grieving people. এটা আমরা true statement বলবো, এবং স্টেটমেন্ট বলবো I was not merely in the midst of grieving people। এই সেন্টেন্সটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে ব্যবহার করবে। নেক্সট, ওয়াকিং was often the only way open to the average Indian। এটাও ট্রু স্টেটমেন্ট। Yes, ওয়াকিং যেটা সেন্টেন্স ছিল, moreover to walk was often the only way open to the average Indian। পোয়েম যেটা দিয়েছে সেটা হচ্ছে ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, মানে এটা নেওয়া হয়েছে ফেবেল থেকে। ফেবেল থেকে যে কোশ্চেন গুলো দেওয়া হয়েছে সেগুলোর আনসার হচ্ছে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। তোমরা সেন্টেন্স কমপ্লিট করবে এই সেন্টেন্সটা দিয়ে, যে মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক, এন্ড স্কুইরেল কি করতে পারে, ক্যান ক্র্যাক এ নাট। ট্যালেন্টস ডিফার, এক্সপ্লেইন। দেখো, ট্যালেন্টস ডিফার মানে হচ্ছে বিভিন্ন অ্যানিমেলের, বিভিন্ন লিভিং বিইং এর যে ট্যালেন্ট, প্রতিভা, সেটা ডিফার, আলাদা হয়। তো দ্য লাইন মিনস, মানে দ্য ফ্রেজ ট্যালেন্টস ডিফার মিনস দ্যাট এভরিওয়ান হ্যাজ ডিফারেন্ট অ্যাবিলিটিজ। ট্যালেন্টস ডিফার্স মিনস that everyone has different abilities. The mountain is strong and large, while the squirrel is small and active. এটা হচ্ছে ট্যালেন্টের দুটো দিক। একটা হচ্ছে the mountain is strong and large while the squirrel is small and active. Each has its own special talent. প্রত্যেকটার নিজস্ব ট্যালেন্ট রয়েছে। So no one should feel inferior. তাই কারো ইনফেরিয়র অনুভব করা উচিত নয়। So no one should feel inferior. ওকে, আমি আনসিনটা একটু পড়ে নিই। এরপরে রিডিং কম্প্রিহেনশন আনসিন বলছে ইট ওয়াজ রুমাস ফার্স্ট ডে ইন স্কুল। স্কুলে রুমার এটা প্রথম দিন ছিল। The thought gave her fear of the unknown. এই যে ভাবনা চিন্তাটা, সেটা তাকে অজানা একটা আনন্দ এনে দিয়েছিল, এই ভয় এনে দিয়েছিল। She was a shy little 8 years old girl. সে ছিল লজ্জিত 8 বছর বয়সী একটি মেয়ে। And the thought of going to a big school, একটা বড় স্কুলে যাওয়ার ভাবনাটা
ফুল অফ নিউ গার্লস, নতুন মেয়ে, এবং নানস, নানস মানে সন্ন্যাসিনীতে পরিপূর্ণ সেই জায়গা, ইন ব্ল্যাক গাউনস ফর টিচার্স টেরিফাইড হার। এটা তাকে, এই ভাবনাটা, এই যে একটা নতুন জায়গায় যাওয়া যেখানে নতুন মেয়েরা থাকবে, নতুন নান সন্ন্যাসীরা থাকবে ব্ল্যাক গাউন পরে, সেটা তাকে টেরিফাইড করেছিল, ভীত করেছিল, সন্ত্রস্ত করেছিল। I won't go to school, আমি স্কুল যাব না, she said mutinously in the morning. ওকে, সকাল বেলায় সে কিন্তু এই বলেছিল যে আমি স্কুল যাব না। Why not? inquired মিসেস মেহরা বলেছিল কেন? Who could not understand her daughter's fear, যে তার মেয়ের ভয়টা বুঝতে পারেনি। Though she knew the cause, যদিও সে জানতো কারণটা কি। I have a stomach ache, আমার পেট ব্যথা করছে। রুমা said triumphantly, রুমা জয়যুক্ত মানে জয়ের আনন্দের সঙ্গে বলেছিল। Her mother sighed, তার মা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল। রুমা's stomach aches are well known, তার পেটের ব্যথাটা খুব পরিচিত। In the beginning, শুরুতে they had worried her mother, তারা যার মাকে যথেষ্ট চিন্তিত করেছিলেন, কনফিউজ দ্য ডক্টরকেও কনফিউজ করেছিল as well, but all tests had proved normal, সমস্ত টেস্ট স্বাভাবিক ছিল, and the doctor had concluded that Ruma's stomach aches were a convenient way to miss school, তার পেটের ব্যথাটা শুধু স্কুল না যাওয়ার কারণ। Get dressed, said the mother, we are going to see the doctor, আমরা ডাক্তার দেখাতে যাব। What for? asked Ruma. Why don't you give me medicines and let me stay at home? কেন ওষুধ দিচ্ছ না কেন এবং আমাকে বাড়িতে থাকতে দিচ্ছ না কেন? Dr. Batra has informed me, ডক্টর বাত্রা আমাকে বলেছেন, there is a new injection, নতুন একটা ইনজেকশন এসেছে, which cures stomach aches immediately, যেটা পেটের ব্যথা সঙ্গে সঙ্গে সারিয়ে দেয়। He shall give you one, তিনি একটা ইনজেকশন তোমাকে দেবে, then I shall drop you to school, said Mrs. Mehra. Ruma was indeed close to tears. রুমা চোখের জল চলে এসেছিল। Her lips trembled, তার ঠোঁট কেঁপে উঠেছিল। How she disliked injections, সে ইনজেকশনস কত অপছন্দ করে। She could do anything to avoid them, সে সব কিছু করতে পারে সেটাকে অ্যাভয়েড করার জন্য। She sat quietly for a while, কিছুক্ষণ বসে থাকলো শান্তভাবে, and then said, তারপর বলেছিল, I feel better already, আমি অনেকটা বেটার অনুভব করছি। Now Ruma can do anything to avoid injections. কেন? Why? Because she disliked injections very much. Why এর জায়গায় লিখবে যে she disliked injections very much. Ruma had an unknown fear, রুমার একটা অজানা ভয় ছিল। এটা why? না, she was afraid of going to a big new school full of strangers. Actually, she was afraid of going to a big new school full of strangers. True false. Mrs. Mehra was never worried about Ruma's stomach aches. এটা false statement. না, তিনি যথেষ্ট চিন্তিত ছিলেন। In the beginning, they had worried her mother, and Ruma was a teenager. এটা একটা false statement কারণ she was a shy little 8 years old girl. Next question হবে next question 2 marks এর question দেখো দিয়েছে। What made Ruma afraid? The thought of going to a big school with new girls and nuns as teachers made Ruma afraid. প্রথম লাইন থেকেই আমরা এটা লিখতে পাচ্ছি, দেখো। The thought of going to a big school with new girls and nuns as teachers made Ruma afraid. And how was Ruma's stomach aches cured? Her stomach ache was cured. Stomach aches was cured when, যখন she heard about the injection, যখন সে ইনজেকশনের কথা শুনেছিল, and said, এবং বলেছিল, she felt better immediately, এবং বলেছিল যে সে ভালো অনুভব করছে। ওকে নেক্সট গ্রামার এন্ড ভোকাবুলারি। The old man, অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশন, the old man sat alone in his empty shop. in হবে প্রথমে, এটা in his empty shop. To the eternal hissing of the kettle and wondering if anyone would ever see again step in for a glass of tea. Garbage is dash, এটা হচ্ছে নির্গত করা অর্থে হবে, যেটা giving off, ও ডাবল এফ হবে। giving off মানে হচ্ছে emitting, giving off foul smell.
I am not so large as you, ডিগ্রি চেঞ্জ, এটা যদি এটা পজিটিভে আছে, কারণ দেখো not so large as আছে, লার্জটা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ হবে লার্জার, তখন হবে you are larger than I, যেহেতু এখানে নেগেটিভ আছে সেহেতু হবে you are larger than I was surrounded by a staring tribe, I was surrounded by a staring tribe, এটা যদি ভয়েস চেঞ্জ করি তাহলে অবজেক্ট হচ্ছে staring tribe, সরি এটা সাবজেক্ট, এটা আগে চলে আসবে staring tribe, was surrounded টা হয়ে যাবে surrounded, তাহলে it's staring tribe surrounded, আইটা হয়ে যাবে me, তাহলে surrounded me. When I came out of the oak wood my heart was a tree, এটা স্প্লিট করতে বলেছে, মানে I came out of the oak wood, এটা একটা সেন্টেন্স হবে I came out of the oak wood, আর সেকেন্ড সেন্টেন্স হবে my heart was a tree, তবে এটা স্প্লিটিং হবে, দুটো সেন্টেন্সে ভাগ। Padmashi was পরের কোশ্চেন নাম্বার 5, Padmashi was Mrs. Naidu's daughter, she spoke for us all, সিম্পল সেন্টেন্স, সিম্পলি করলে Padmashi, Mrs. Naidu's daughter spoke for us all, দেখো কমা দিয়ে আমরা নাউন ইন অ্যাপোজিশন করলাম। এবার রাইটিং স্কিল আমাকে দেখতে হবে, এখানে যে রাইটিং স্কিলটা দেওয়া আছে কোশ্চেন নাম্বার 5 এ ভালোভাবে দেখো, যেখানে বলা আছে দ্য ইংলিশ ডিপার্টমেন্ট অফ ইওর স্কুল, তোমার স্কুলের ইংলিশ ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ কালচারাল প্রোগ্রাম, একটা কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত করতে চলেছে অন দ্য থিম অফ, একটা বিষয়ের উপরে, বিষয়বস্তুর উপরে, যেটা হচ্ছে অফ ওমেন এম্পাওয়ারমেন্ট। উইমেন এম্পাওয়ারমেন্ট মানে যে নারী শক্তি, সেই বিষয়টার উপরে একটি কালচারাল প্রোগ্রাম করতে চলেছে। অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য কালচারাল কমিটি রাইট এ নোটিস মেনশনিং এভরি ডিটেল। তো এটা আমি সুন্দর করে শুধু বডিটা লিখে দিচ্ছি, কারণ তোমরা নোটিশের বিভিন্ন নিয়ম জানো। প্রথমে স্কুলের নাম দিতে হয়, তার নিচে নোটিশ, তার নিচে হেডলাইন এবং বাঁ দিকে নাম্বার এবং ডান দিকে ডেট লেখার পরে হেডলাইনটা লেখার পরে বডি অফ দ্য নোটিশটা লিখতে হয়। তো সেক্ষেত্রে আমি দেখো পুরো নোটিশ লিখে হেডলাইনটা আমি লিখিনি এখানে, হেডলাইনটা তুমি লিখবে এই কালচারাল প্রোগ্রাম অন উইমেন এম্পাওয়ারমেন্ট, এভাবে বলতে পারো। তারপর তুমি যেটা লিখবে সেটা হচ্ছে এটা, যে অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্মড, বা অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হিয়ার বাই ইনফর্ম, সমস্ত স্কুলের স্টুডেন্টদেরকে এখানে ইনফর্ম করা হচ্ছে দ্যাট দ্য ইংলিশ ডিপার্টমেন্ট অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের ইংলিশ ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু অ্যারেঞ্জ করতে চলেছে এ কালচারাল প্রোগ্রাম, একটা কালচারাল প্রোগ্রাম অন দ্য থিম, এই বিষয়বস্তুর উপরে ওমেন এম্পাওয়ারমেন্ট। এখানে আমি একটু প্যারাগ্রাফ চেঞ্জ করে ডেট লিখে দিয়েছি, মানে 12 ফেব্রুয়ারিতে হবে, টাইম লিখে দিয়েছি, ভেন্যু লিখে দিয়েছি স্কুল অডিটোরিয়াম, ওকে। তারপরে যেটা লিখবে দ্য প্রোগ্রাম উইল ইনক্লুড স্পিচেস, যে প্রোগ্রামটার মধ্যে থাকবে স্পিচেস, বক্তব্য, songs, গান, ডান্স, নৃত্য, ড্রামা এন্ড পোস্টার প্রেজেন্টেশনস হাইলাইটিং, যেটা হাইলাইট করবে দ্য ইম্পর্টেন্স অফ উইমেন এম্পাওয়ারমেন্টের গুরুত্বের বিষয়ে। ইন্টারেস্টেড স্টুডেন্টস, আগ্রহী স্টুডেন্টসদেরকে আর রিকোয়েস্টেড, তাদেরকে অনুরোধ করা হচ্ছে টু গিভ দেয়ার নেমস, তাদের নাম দিতে, টু দ্য আন্ডারসাইন, নিম্ন স্বাক্ষরকারীর কাছে, বাই 10th February 2026, 2026 10th ফেব্রুয়ারির মধ্যে। অল আর রিকোয়েস্টেড, সবারকে অনুরোধ করা হচ্ছে টু পার্টিসিপেট, অংশগ্রহণ করতে, অ্যান্ড মেক দ্য প্রোগ্রাম এ গ্র্যান্ড সাকসেস, এবং এই প্রোগ্রামটিকে একটা সফল করে তোলার জন্য। তারপর ডান দিকে তুমি সেক্রেটারির কথাটা লিখে, সেক্রেটারি অফ দ্য কালচারাল কমিটি, তার উপরে নিজের সই করবে। বাঁ দিকে লিখবে, এইখানটায় লিখবে কাউন্টার সাইন বাই এইচএম, এবং মাঝখানে তুমি একটা বড় শিল দেবে, ঠিক আছে। এই হচ্ছে আমার কমপ্লিট নোটিশ অফ দ্য কালচারাল প্রোগ্রাম অন দ্য ওমেন এম্পাওয়ারমেন্ট থিম, ঠিক আছে। তাহলে আমরা আলোচনা করলাম পেজ নাম্বার 261, ডাফ এন্ড ডাফ কোশ্চেন বাঞ্চ 2027 মাধ্যমিক এক্সামিনেশনের জন্য। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এই ভিডিওগুলো, যদি সত্যিই ভালো লাগে, যদি উপকৃত বলে মনে হয়। যাই হোক, আশা করি সেটা লাগবে, উপকৃত মানে তোমরা উপকৃত হবে আশা করি। যাই হোক, আজকের ক্লাস এখানে শেষ করছি, পরে ক্লাস নিয়ে আবার আসবো খুব শীঘ্রই। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।